আমার রাসূল মুর্দা না জিন্দা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যেহেতু পোষণ করি, আমাদের কথা হবে আমার রাসূল সশরীরে রওজায়ে জিন্দা আছেন। এজন্য নবীজির নামের সাথে লাশ বলা বেয়াদবি। লাশ বলা হয় মৃত ব্যক্তির ক্ষেত্রে। যদি কেউ বলে নবীজির লাশ, এটা বেয়াদবি, লাশ না বলা ভালো। প্রাণের ভাই আমার, সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছে। আমাদের নবী আসমানি জান্নায় উম্মতের মায়ায় প্রত্যেক উম্মত মারা যাওয়ার পর রওজার সঙ্গে একটা মহাসড়ক বানিয়ে দেয়। রাসূলের সাথে সাক্ষাতের জন্য আমার রাসূল উম্মতকে দেখবেন। রাসূলের এত মায়া যে উম্মতের কিয়ামতের ময়দান কায়েম যখন হয়ে যাবে, পুরো হাসরের ময়দান ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। যারা যারা আমল অনুযায়ী কারো পায়ের টাকনু পর্যন্ত ঘাম দ্বারা ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ হাঁটুটুকু খাবে ঠাই পাবে না। এই কঠিন সময় উম্মতেরা দৌড় দেবে এক এক নবীর কাছে। নবীরাও বলবেন নফসি নফসি নফসি, তুমি অমুকের কাছে যাও। ফেল হতে হতে যখন সর্বশেষ হযরত ঈসার কাছে আসবেন, ঈসা রূহুল্লাহ ডেকে বলবেন তোমরা মুহাম্মদ নবীর কাছে যাও। আজকে যদি সুপারিশ করতে পারেন উনি একাই পারবে। সব নবী রাসূল পাগলের মতো এদিক বিদিক ছুটবে, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে তখনও উম্মতি উম্মতি বলে ডাকবেন। এমন নবীর উম্মত হওয়ার পর তুমি রাসূলের জিন্দেগিটাই জানো না, যে ইসলাম আমার রাসূলের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিলেন, ওই ইসলামের অবদান সম্পর্কে তুমি জানো না। অথচ তোমার চোর, ডাকাত, দুর্নীতিবাজ নেতা মিথ্যা মিথ্যা অবদান সমাজে তুলে ধরতেছো। তুমি জানো তোমার নেতা কেমন, তুমি নিজেই মিরপুর বাজার দিয়ে চান্দা উঠাইয়া নেতারে পাঠাইছো, অথচ তুমি বলতেছো আমার নেতার চেয়ে ভালো চরিত্রের নেতা দুনিয়ায় নাই।